আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতটা কাকে বলে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এরপর ইবাদতটা কি? এই ইবাদত এমন একটি বিষয়, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানার নামই হচ্ছে ইবাদত। যেমন আপনি ব্যবসা করবেন, চাষ করবেন, চাকরি করবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার নামই হচ্ছে ইবাদত। এ অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। কেমন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা নামাজ পড়েন, নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু 3 সময় নামাজ পড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ঠিক সূর্য উদয়ের সময়, সূর্য মাথার উপরে খাঁটি খাঁটি যখন মাথার উপরে থাকে সেই সময়, তারপরে ঠিক সূর্য যখন ডুবে যায়, এই 3 সময় নামাজ পড়া হারাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতেছেন, ঠিক আল্লাহ পাকের হুকুম পালন করার নামই হচ্ছে ইবাদত। অনুরূপভাবে সারা বছর আপনি রোজা রাখেন, রোজা রাখলে সওয়াব হবে, কিন্তু বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের দিন এবং ঈদুল আজহারের পরের দিন আল্লাহ পাক রোজা রাখতে হারাম করেছেন। এই দিনগুলোতে যদি আপনি রোজা না রাখেন, তাহলে তার নামই হচ্ছে ইবাদত। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।